আমার ধান ক্ষেত এটা এটা এখনো পাকতে অনেক বাকি আছে। আর এপাশে ধান কেটি এই যে বাইন্দি রেখে দিয়েছে। আমি কিন্তু কাটতে পারিনি, বানতেও পারিনি এখনো। আর এনারা কেটি বাইন্দি বাড়ি নিয়ে গেছে এপাশে অনেক। আর এইগুলা নিয়ে যেতে বাকি আছে, আর এইগুলা এখনো নিয়ে যেতে বাকি আছে। আমরা পারলাম না, কিন্তু এনারা কিন্তু ঠিকছে ডাবল ফসল করে বাড়ি নিয়ে যাচ্ছে। কারণ আমরা ভুল করছি, ভুলের কারণে আমরা ফসল করতে পারতেছি একটা কম। কারণ এখানে এনারা ধান কেটেছে, বাড়িও নিয়ে গেছে, আবার এগুলো আছে। আর আমরা এখনো ধান কাটতে পারিনি, অর্থাৎ ধান এখনো ভালো করে ফলেনি। কারণ একই সময় ধান লাগানোর পরেও তারা আগে ভাগে কেটে বাড়ি নিয়ে গেছে, আর আমরা এখনো ধান ফলতে পারিনি। তার মানে একটা ফসল আমরা মার খেয়ে গেলাম। এখানে তারা শস্য বুনিছে, শস্য খাতের হয়ে গেছে, ধান ক্ষেতের ভিতরে শস্য বুনিছে, শস্য হয়ে গেছে। এই যে এখানে কিন্তু সব সরিষা বুনে দিয়েছে, এই সব সরিষা বোনা হয়েছে। এই যে ধান খেতে সব সরিষা, এই যা দেখতেছেন সব সরিষা ফুটেছে, সরিষার চারা। এইসব ধান কাটার আগে সরিষা বুনছিল সেগুলা। আর আমরা তো ধান এখনও কাটতে পারবো না, তাই আমরা একটা কিন্তু ফসলে কম হয়ে গেল আমাদের। কারণ আমরা দুই ফসল না করতে পেরে এক ফসল একটা মার হয়ে গেল, আমাদের জমিগুলান ফেলানো থাকবে। আর এনারা জমিতে একটা ফসল বেশি করে নিয়ে যাবে, কারণ সরিষা করতে পারতেছে আর আমরা সরিষা করতে পারলাম না। এই জন্য একটা ফসল কম, একটা ফসল বেশি। ধান কেটে বেঁধে রেখে গেছে, যে কোনো সময় বাড়ি নিয়ে যাবে। আর এই পাশ থেকে সব বাড়ি নিয়ে গেছে, আর এইগুলো বাকি আছে। আর আমাদের ধান এখনও ফুলে শেষ করতে পারিনি। তাহলে আমাদের ধান বাড়ি নিয়ে যাব কবে? এখনও এক মাসেরও বেশি সময় লাগবে আমাদের ধান কাটতে, এক মাসেরও বেশি সময় লাগবে। আর এনারা ধান কেটে বাড়ি নিয়ে গেছে। একসাথে ধান রইছি, একসাথে লাগানো, ধানের জাত দুইটা, ধানের জাত দুই রকম, যার কারণে তেনারা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছে, আর আমাদের ধান এখনও পাকতে পারেনি। এটাই পার্থক্য। তাদের ধানের জাত হলো 75 ধান, আর আমাদের এই যে ধান, এটা হলো গুটি স্বর্ণ। আমাদের এটা হলো গুটি স্বর্ণ ধান, আর এটা হলো 75 ধান। আর এনারা কেটে বাড়ি নিয়ে চলে গেছে, আর আমরা এখনও কাটতে পারিনি। তার মানে এটা 3 মাসে ফসলের ধান, আর এটা 6 মাসে ফসলের ধান। এটা 3 মাসের ফসলের ধান 75, আর গুটি স্বর্ণতা 6 মাসের ধান। ঠিক আছে, গুটি স্বর্ণ 6 মাসের ফসলের ধান। বৃষ্টি কম আছে, যার কারণে সমস্যা হচ্ছে না। আর একটু বৃষ্টি বেশি থাকলে এই ফসলের ধানগুলো কষ্টকর হয়, পানি মাথায় বৃষ্টি মাথায় বাড়ি নিয়ে যেতে গেলে অনেক ঝামেলা হয়, ঝামেলা পোয়াতে হয়। এই ধান টান কেটে নিছে, এই যে ধান কাটা হয়েছে, বেঁধেছে, বাড়ি নিয়ে যাবে যে কোনো সময়। আর আমার ধান এখনও কাটতে অনেক বাকি আছে। শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।